আচ্ছা রাইকা, এই যে এটা এটা কি বানান করো তো, এটা ইয়ে করো, মার্ক করো তো হাইলাইটার দিয়ে। স্বতন্ত্র বানানটা করো। দন্ত সবফলা ত দন্ত ন তড়ফলা সংযুক্ত স্বতন্ত্র। এবার এটা বানান করো, এটা আন্ডারলাইন অথবা ইয়ে করো, মার্ক করো এটা। শুধু জায়গাটা না না, পুরোটা। এটা বৈশিষ্ট্যমণ্ডিত। বানান করো। বৈকার বই তালে তালেবস্য রসইকার মূর্ধন্য তালেব বাসন, এটা হচ্ছে তালব্য স। তালবস্য রসইকার মূর্ধন্য স ট সংযুক্ত জফলা বৈশিষ্ট্য ম মূর্ধন্য ড সংযুক্ত রসইকার ত মণ্ডিত। মাশাআল্লাহ। এই যে এখানে একটা যুক্ত বর্ণ আছে, এটার সাথে কি কি যুক্ত হয়েছে? নড। নড। এটা কিন্তু একটা অস্বচ্ছ যুক্ত বর্ণ, জানো? অস্বচ্ছ যুক্ত বর্ণ কি? আচ্ছা, এটা তুমি যখন বড় ক্লাসে উঠবা তখন আরো ভালো ক্লিয়ারলি বুঝতে পারবা। এটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ, আর অস্বচ্ছ যুক্ত বর্ণ হচ্ছে যেটা তোমার বোঝা যায় না, ঠিক আছে? যেমন এটার মধ্যে মূর্ধন্য আর ড সংযুক্ত হয়েছে, এটা বোঝা যায়? বোঝা যায় না। আর যদি বোঝা যায় তো, এই যে যেমন ধরো এটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ, মূর্ধন্য স সাথে ট, এটা কিন্তু বোঝা যাইতেছে, তাই না? তার মানে অস্বচ্ছ যেটা, যেটা তোমার ক্লিয়ারলি বোঝা যাবে না, বুঝতে পারছো? আর স্বচ্ছ মানে যেটা তোমার ক্লিয়ার দেখা যায় যে কোনটার সাথে কোনটা যুক্ত আছে। আচ্ছা, আর কোথায় অস্বচ্ছ যুক্ত বর্ণ আছে বের করতে পারবা? আমি কিন্তু একটা দেখতেছি, এই যে এখানে, এটাও কিন্তু একটা অস্বচ্ছ যুক্ত বর্ণ। এখানেও কিন্তু মূর্ধন্য আর ড সংযুক্ত, তাই না? অথচ এটাকে কিন্তু অনেকে ও এর মতো মনে করবে, তাই না? তো এর জন্য কিন্তু স্বচ্ছ আর অস্বচ্ছ যুক্ত বর্ণ জানা অনেক অনেক দরকার। এই যে এখানেও কিন্তু আছে একটা অস্বচ্ছ, গয়ের সাথে কিন্তু এখানে রস্য উকার আছে, ও, ঠিক আছে? হ্যাঁ, গয়ের সাথে এখানে রস্য উকার, আর কি বুঝতে পারছো? রস্য উকার থেকেই তো এই যে এটা আসছে, তাই না? এই যে এটা রস্য উকার, এটার পূর্ণরূপ হচ্ছে কি এটা, এটা থেকেই এটা আসছে। তার মানে এই রস্য উকার হচ্ছে এই যে এখানে দিছে, বুঝতে পারছো? আচ্ছা, তো সব সময় যখন পড়তে বসবা যুক্ত বর্ণগুলোর দিকে একটু খেয়াল রাখবা, ঠিক আছে? আগুন। হ্যাঁ, যুক্ত বর্ণগুলোর দিকে একটু খেয়াল রাখবা, কোনটা স্বচ্ছ কোনটা অস্বচ্ছ, ঠিক আছে?